আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম হোসেন, অধ্যয়নরত আছি এমবিবিএস প্রথম বর্ষে, শুভেচ্ছা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমার ক্লাস 6 থেকে শুরু করে স্টিল আমি এখন হোস্টেলে আছি। আমার হোস্টেল সম্পর্কে অভিজ্ঞতা অনেক। তার মধ্যে আমি যখন ইন্টারমিডিয়েটে আমার কলেজ ছিল সেন্ট জোসেফ কলেজ। সেক্ষেত্রে সেই সুবাদে আমার নিজামুদ্দিন স্টুডেন্ট হোস্টেলে ওঠা। তো এখানে আমি 2 বছর ছিলাম। তো অন্যগুলোর তুলনায় আমার নিজামুদ্দিন স্টুডেন্ট হোস্টেল এটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। অনেকগুলো কারণ আছে। রিডিং রুম ফ্যাসিলিটি, মানে পড়াশোনার পরিবেশটা আমি এখানে 10 এ 10 দিব স্যারের হোস্টেলকে। দেখা গেল যে ইন্টারমিডিয়েটে যারা আসে তারা নরমালি পড়াশোনার জন্য আসে। একটা হোস্টেলে পড়াশোনা পরিবেশ যত ভালো হবে ওই স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি যখন এখানে আসছিলাম দেখা গেল যে আমি রাত্রে পড়াশোনা করতাম, রাত্রে ছিল। তো আমি রিডিং রুমে দেখা গেল যে রাতের 11টা 12টার পরে রিডিং রুমে পুরো একটা রিডিং রুমে আমি একা শুধু। তো দেখা গেল যে সারা রাত একাই পড়তেছি একটা রিডিং রুমে। এত বড় একটা ফ্যাসিলিটি আসলে অন্য কোনো জায়গায় পাওয়ার কথা না। তো এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমার পরে মেডিকেল সায়েন্স পাওয়ার পেছনে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট ফেলেছে। খাওয়া-দাওয়া আসলে অন্যান্য হোস্টেলের তুলনায় আমি যতগুলোতে ছিলাম এবং আমার বন্ধু-বান্ধব যারা ছিল সবার থেকে খোঁজখবর নিয়েছি, ওই তুলনায় ভালো ছিল। হোস্টেলের তুলনায় ভালো ছিল বলা চলে। জুনিয়রদের জন্য আমার সাজেশন এটাই যে তোমরা কেন এই হোস্টেলে উঠবা? দেখো তোমরা যখন ইন্টারমিডিয়েটে আসবা, ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হবা, তখন তোমার এই ২ বছর একাডেমিক লাইফ কিন্তু অনেক ক্রুশাল একটা টাইম তোমার জন্য। কারণ তুমি পরে যখন ভার্সিটিতে মেডিকেল অথবা বুয়েটে ভর্তি হবা, এটার জন্য তোমার একাডেমিক এই ২ বছর তোমাকে এমন একটা পরিবেশ দরকার যেখানে থেকে তুমি পড়াশোনা করতে পারবে ভালোভাবে। সো এই ২ বছর আশা করা যায় তুমি যদি নিজামুদ্দিন ছাত্র হোস্টেলে উঠো, পড়াশোনার পরিবেশ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। পরিবেশ তোমাকে অনেক হেল্পফুল তোমার জন্য, যথেষ্ট সাহায্য করবে। এবার তুমি যদি নিজ থেকে হালকা পড়াশোনা করো, তোমার আশা করা যায় ভালো জায়গা হয়ে যাবে। পরিবেশ নিয়ে এখানে কোনো টেনশন নেই। আর স্যারের এই পড়াশোনার পরিবেশ আমাকে যথেষ্ট হেল্প করেছে। আ অবশ্যই আমাকে স্বীকার করতে হবে এটা, এবং আমাকে মেডিকেল কলেজে চান্স পাওয়ার পেছনে অনেক সাহায্য করছে। আমার সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পাওয়ার পেছনে নিজাম স্যারের এই নিজামুদ্দিন স্টুডেন্ট হোস্টেলের অবদান অনেক। আ এর পেছনে কারণগুলো যদি আমি বলি, তাহলে হচ্ছে এখানে রিডিং রুম ফ্যাসিলিটি। এটা আমার মনে হয় না অন্য কোনো, আমি যে 6 থেকে যতগুলা হোস্টেলে ছিলাম, অন্য কোনো হোস্টেল আমাকে এই ফ্যাসিলিটিটা দিতে পারে নাই। এত সুন্দর পরিবেশ আমাকে দিতে পারে নাই পড়াশোনার জন্য। আমি এখানে যেহেতু রাত্রে পড়াশোনা করতাম, দেখা যায় মোস্ট অফ দ্যা টাইম আমি একটা রিডিং রুমে আমি সিঙ্গেল আছি। সেক্ষেত্রে সারা রাত টানা একসাথে সিঙ্গেল একটা রুমে পড়াশোনা করা, এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং ছিল। এই সুযোগ আমি অন্য কোথাও পাই নাই, এবং আমার মনে হয় না আমার বন্ধু-বান্ধবের মধ্যে কেউ পাইছে। এটা অনেক বড় একটা ব্লেসিং ছিল, এবং এটা আমাকে মেডিকেল কলেজে চান্স পাওয়ার পেছনে একটা এনজাইম হিসেবে কাজ করেছে। আর বলতে গেলে পড়াশোনার বাইরেও স্যার হোস্টেলে যে ফ্যাসিলিটিগুলো আমাকে দিয়েছে, ওগুলো আমি বলতে গেলে ১ নম্বর হচ্ছে এখানে নিরাপত্তাজনিত বিষয়। যথেষ্ট নিরাপত্তা ছিল। স্যারের সবগুলা রুমে, সবগুলা করিডোরে সিসিটিভি আছে। স্যার রেগুলার পর্যবেক্ষণ করে। তারপরে এখানে খালার সুবিধা আছে। খালারা সবকিছু দেখে, নিজের কিছুই করা লাগে না। আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা উদ্যোগ স্যারের। স্যার আসলে আমাদেরকে নিজের স্টুডেন্টের মতোই আপনজন হিসেবে ট্রিট করে। যে স্যার আমাদের রেগুলার খোঁজখবর নেয়, রুমে যায়। এটা আসলে অন্য কেউ করবে না। এত আপন করে কেউ দেখবে না আসলে। তারপরে স্যার রেগুলার প্রতি সপ্তাহে, মাসে আমাদের নিয়ে বসেন, এবং বিভিন্ন হোস্টেলের অসুবিধা, নিয়মকানুন এগুলো সম্পর্কে আমাদের থেকে জানেন। তারপরে ওই অনুযায়ী স্যার যথেষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। আমাদের সুযোগ সুবিধাগুলো স্যার শুনেন সবসময়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে।